পরিচিত মেহনতি মানুষের প্রাণের স্পন্দন হযরত পীর সাহেব হুজুর চরমনাই। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েব আমির জননেতা মাওলানা আব্দুল আওয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা শাখা নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের আমাদের অন্যান্য বন্ধু প্রতি সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত ভাইরা আমার, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে যে এখানে আপনারা এই সমাবেশকে সফল করার জন্য একত্রিত হয়েছেন, এই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দেশপ্রেমিক ইসলামী সংগঠন। দেশের জন্য, মানুষের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মের পর থেকে অদ্যাবধি কাজ করে যাচ্ছে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সম্ভাবনা ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশকে কোন রাজনৈতিক দলকে শত্রু মনে করে না, কারোর প্রতি আমাদের বিদ্বেষ নেই। আমরা সবাইকে নিয়ে আগামীতে একটি দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। বাংলাদেশের অতীতে যারা রাষ্ট্র শাসন করেছে তারা জনগণকে শান্তি দিতে পারে নাই, সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই, তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই জন্য বারবার অভ্যুত্থান হয়েছে, আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কথা বলি না যদি যারা রাষ্ট্র পরিচালনা করেছে ওই সমস্ত রাজনৈতিক দলের সকলেই খারাপ, এটা আমরা বলি না। একটা রাজনৈতিক দলের সবাই খারাপ থাকে না, কিন্তু একটা রাজনৈতিক দলের যখন উল্লেখযোগ্য নেতা কর্মী দুষ্ট প্রকৃতির থাকে, সন্ত্রাসী থাকে, দুর্নীতিবাজ থাকে, তখন তাদের অপকর্মের কারণে ভালো মানুষগুলো বিপদে পড়ে। ঠিক না? এই জন্য আমরা বলবো যে সমস্ত ভালো মানুষগুলো, এই দুর্নীতিবাজ বিভিন্ন দলে আছেন, যে সমস্ত দলে দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, সন্ত্রাসী আছেন, এই সমস্ত দলে যেসব ভালো মানুষগুলো আছেন, আপনারা সতর্ক হয়ে যান। এই অপকর্মকারীদের দায়ে কিন্তু একদিন আপনারাও বিপদে পড়বেন। আওয়ামী লীগের তো সবাই খারাপ ছিল না, যারা খারাপ ছিল তাদের কারণে আজকে ভালো মানুষগুলো বিভিন্ন জায়গায় বিপদে আছে। ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন দলের সবাইকে খারাপ এটা কিন্তু বলে না। এখন আমরা যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলি, দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলি, তখন যখন কোন দল তাদের নিজেদের গায়ে নিয়ে নেয়, এটা আমাদের কাছে খারাপ লাগে। আপনারা সংশোধন হয়ে যান, নেতা কর্মীদের সংশোধন করেন, এটা না করে উল্টা আপনারা আমাদেরকে আঘাত করছেন, আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছেন। কিন্তু দেশের মানুষ তো বুঝে, দেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। 5 আগস্টের পর প্রায় 1 বছর চলে গেল। এই 1 বছরে মানুষ দেখেছে বাংলাদেশে কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের চরিত্র কেমন। ঠিক না? 5 আগস্টের পরে বাংলাদেশে মারামারি হানাহানি হয়েছে কি হয় নাই?
চাঁদাবাজি হয়েছে কি হয় নাই? দুর্নীতি হয়েছে কি হয় নাই? ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মারামারি কইরা কয়জন মরছে? নিজেরা মারামারি কইরা? অন্য কোন রাজনৈতিক দলের কর্মীদের উপর তারা আঘাত করেছে? কারো জায়গা জমি দখল করেছে? কোথাও চাঁদাবাজি করেছে? কারো মাথায় লাঠি দিয়েছে? ইসলামী আন্দোলনকে কলঙ্কিত করার, বিতর্কিত করার কোন ইস্যু আপনারা পাবেন না। এমন একটা রাজনৈতিক দল, আলহামদুলিল্লাহ, আমরা আগামীতে যে নির্বাচন আসছে, আমরা বলছিলাম অতীতের নির্বাচনগুলো বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এবং যেহেতু একটা নির্বাচন ভালো হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে ভালো লোক ক্ষমতায় আসতে পারে, ভালো লোক নির্বাচিত হতে পারে না। নির্বাচন ভালো হয়েছে, কিন্তু দৈত্য দানব সন্ত্রাসীরা পার্লামেন্টে গেছে, ঠিক না? পেশাব চরণায় বলেছেন যে অবস্থা তো ঠিক না। একটা ভালো নির্বাচন যেমন দরকার, ভালো নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ নির্বাচিত হতে পারে এমন একটা পদ্ধতিও দরকার। এই জন্যই তিনি পিয়ার পদ্ধতির কথা বলেছেন। এখন আমরা যখন পিয়ার পদ্ধতির কথা বলেছি, এখন একটা দল বলে আমরা নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি, আমরা নাকি নির্বাচন চাই না। আরে ভাই, আমরা নির্বাচন, ভালো নির্বাচন চাই। আমরা প্রত্যেকটা ভোট যাতে মূল্যায়িত হয় এবং ভালো নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ নির্বাচিত হয়, ভালো সরকার গঠিত হয়, আমরা এটা চাই। কিন্তু তারা আসলে আমরা দেখতে পাচ্ছি বছরের মধ্যে এই সংস্কার গুলো বাস্তবায়ন করবে। এই সনদের কি মানে? আপনারা সনদ করলেন, আমার দায়িত্ব দিলেন যে নির্বাচন করে নির্বাচনের পরবর্তী 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে। আমাদের তো বিশ্বাস হয় না। এরা যদি বাস্তবায়ন না করে কি করবেন? আরেকটা অভ্যুত্থান করুক, আমরা তো চাই না। এই জন্যই এই সংস্কার প্রস্তাব যাতে হয় তার কার্যকর ব্যবস্থা এই সরকারকে নিয়ে যেতে হবে। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি হানা ভোট দিয়েছিলেন, মনে আছে আপনাদের? কোন সরকারের কাছে সংস্কার প্রস্তাব রেখে যাবেন না। এই সনদ সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে। স্বাক্ষর করার পরে জনগণের ম্যান্ডেট নিতে হবে। যারা সংস্কারের পক্ষে তারা হা ভোট দেবে, যারা পক্ষে না তারা না ভোট দেবে। আগামীতে 2 বছরের জন্য আমরা কারো হাতে দিয়ে যেতে চাই না। এই অভ্যুত্থান, এই জুলাই আগস্টের অভ্যুত্থানের প্রত্যাশা পূরণের জন্য সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। শুধু একটা নির্বাচন দিয়ে কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনমূলক রাজনীতি করে, নিয়মতান্ত্রিক রাজনীতি করে,
শান্তির রাজনীতি করে। এই শান্তির রাজনীতি আগামীতে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা একা নই। বাংলাদেশে ভালো মানুষগুলো আপনারা বিভিন্ন রাজনৈতিক দলে যারা ভালো মানুষ আছেন, আপনারা যদি সামনে বিপদে পড়তে না চান, আপনাদের আহ্বান জানাবো আপনারা ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হন। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আহ্বান জানিয়েছে আগামী নির্বাচনে সকল ইসলামী শক্তি এবং ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচন হবে একদিকে ভালো মানুষ দেশের পক্ষে ইসলামের পক্ষের শক্তি, আর একদিকে দুর্নীতিবাজ চাঁদাবাজ তাবেদার শক্তি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ঝিনাইদহবাসী, গণসমাবেশে এখন বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েব আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। বক্তব্য রাখবেন অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত এই বিশাল গণসমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, 18 কোটি বাংলাদেশের গণমানুষের প্রাণের নেতা, সকল দলের ঐক্যবদ্ধ করার উজ্জ্বল দৃষ্টান্ত, ইসলামী আন্দোলনের মহতারাম বিপ্লবী সংগ্রামী আমির পীর সাহেব হুজুর চরমোনাই, কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা ভাইয়েরা, আমার সামনে ভূমিষ্ঠ দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ঝিনাইদহের মাটি ইসলামের ঘাঁটি, এটা বিগত ইতিহাসে প্রমাণিত। আজকের বাংলাদেশের যে অবস্থা চলছে, কিশোরের ইতিহাসকে আমাদেরকে স্মরণ রাখতে হবে। কিশোরের যারা এই দেশ শাসন করেছে তারা সকলেই ইসলামকে আক্রমণ করেছে, ওলামায়ে কেরামদের উপর আক্রমণ করেছে। আওয়ামী লীগের পতন কিন্তু ওলামায়ে কেরামদের উপর আক্রমণের কারণে, ওলামায়ে কেরামদেরকে গণহত্যার কারণে, শাপলা চত্বরের গণহত্যার কারণে, সারা বাংলাদেশের প্রাণের মানুষ আল্লামা সাঈদীকে মেডিকেল ক্লিনিং হত্যার কারণে, বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে কারাগারে নিক্ষিপ্ত করার কারণে আওয়ামী লীগের চরম লজ্জাজনক পতন হয়েছে। কাজেই এখন যারা বাংলাদেশে ক্ষমতায় যেতে চান, ক্ষমতার স্বাদ গ্রহণ করার ঘ্রাণ শুনতেছেন আর আলেমদের বিরুদ্ধে উচ্চারণা করতেছেন, আমরা লক্ষ্য করছি জনগণের রক্তক্ষরণ হচ্ছে। ইসলামী আন্দোলন শান্তিপ্রিয় দল, আমাদের আমির আমাদেরকে নেতৃত্ব করে রাখছেন, কিন্তু মনে রাখবেন আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনাদের জবাব দেওয়া হবে। চরমোনাইয়ের পীর সাহেব একজন সাধারণ রাজনৈতিক লিডার নন, উনি একজন ইসলামের একজন রাহবার, ইনি একজন ইসলামের মূল্যবোধের প্রতীক। হিন্দু মহাজোটের
বোকা নাই হয়ে গেছে যন্ত্রে লিপ্ত আমরা সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। এই দেশ আমার দেশ, এই দেশ ইসলামের দেশ, এই দেশ মুসলমানদের দেশ। ইনশাআল্লাহ কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। আমরা ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে হবে। সব দল নির্বিশেষে সব ঐক্যবদ্ধ হয়েছে। জামাত ইসলামের নেতৃবৃন্দ এখানে আছে, অন্যান্য দলের নেতৃবৃন্দ আছে, বাংলাদেশের সব দল একত্রিত হয়েছে। তারা ইসলামকে ক্ষমতায় নিতে চায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী ঝিনাইদহবাসী, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং ইসলাম, দেশ ও মানবতার বিরুদ্ধে সকল চক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক, এদেশের লাখ কোটি তৌহিদি জনতার ধর্মীয়, রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া শাফি'না ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় সম্মানিত নায়েব আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল,
অন্যান্য ইসলামী দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী এনসিপি সহ বিভিন্ন নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইরা, সাংবাদিক ভাইরা, ইসলাম দেশ প্রেমিক আমার ভাইরা, আলোচনা শুনতেছিলাম, আল্লাহ কবুল করেন, আরও শুনব। তবে এই বাংলাদেশ ৭১ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনকে হারিয়েছিল, পঙ্গুত্ব বরণ করেছিল। যে আশা এবং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মূলত ৩টা স্লোগানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল: সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা ৩টা তো বাস্তবে দেখি নাই, বরঞ্চ দেখেছি এদের পরিচালনায় এই দেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি এদেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। কিছুদিন আগে আপনারা রিপোর্ট দেখেছেন, প্রথম আলো সহ সদ্য আওয়ামী লীগের ভূমিমন্ত্রী 3টা দেশের ভিতরে শুধু তার বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো বাড়ি, তার দাম প্রায় 5,700 এত কোটি টাকা। এটা একজনের ব্যাপারে যদি এই পরিমাণ টাকা পাচারের ঘটনা ঘটে, অন্য ওনারা কি করেছে বলা আর দরকার হয় না। এদের পরিচালনায় আমরা পেয়েছি আয়না ঘর। তামাম দুনিয়ার ইতিহাসে এত নির্যাতনের ইতিহাস আইয়ামে জাহিলিয়াত সহ দুনিয়ার ইতিহাসে নাই। আলহামদুলিল্লাহ 24-এ আপনারা দেখেছেন, জুলাই 5ই আগস্ট ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো, মেধাবী ছেলেগুলো, আমাদের বাংলাদেশের গৌরব ভবিষ্যৎ সন্তানগুলো যখন ন্যায়ের পক্ষে আওয়াজ করেছে বৈষম্য বিরোধী, তখনই আমরা কি দেখলাম? তাদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে এই রাস্তায় লুটিয়ে ফেলা হলো। আপনারা দেখেছেন, মা চিৎকার করে কাঁদছে আর বারবার বলছে, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। সেই শব্দ এখন আমাদের কানে ভাসছে, আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে। এতগুলো জীবন গেল, এত মানুষ চক্ষু হারালো, এত মানুষ পঙ্গু হলো। এই আমাদের দেশকে নিয়ে একটা লক্ষ্য উদ্দেশ্য নাই? 24শে জুলাই এবং আগস্টে অভ্যুত্থানের পরে আমাদের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এই দেশকে একটা সোনার দেশ তৈরি করার সুযোগ। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি এক ধরনের স্বার্থান্বেষী মহল, যাদেরকে আমরা বারবার বলে থাকি ক্ষমতা প্রেমিক, এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়ার তো কতগুলো কারণ আছে না? কারণের ভিতরে একটা হলো সংস্কার। আর এই খুনিদের, গুমিদের এবং এই জালেমদের, এই বদমাইশদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার, এরপরে সুন্দর একটা পরিবেশে পিয়ার পদ্ধতির নির্বাচন।
কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, বর্তমানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের সাথে যখন আমরা বসেছি, তখন তিনি দুঃখ সহকারে আমাদের কাছে বলছেন যে 5ই আগস্টের পরে এই দেশটা সুন্দর একটা দেশ তৈরি করার সুযোগ এসেছিল, আর আমিও সেই সুযোগে এসেছিলাম, কিন্তু আমাকে সুন্দরভাবে দেশ গঠন করার কাজ করতে দেয় না। কে বা কারা দেয় না আমরা জানি। আজকে সোহাগের মতো সন্তানকে আবার বাংলাদেশে ওরা পাথর মেরে এমন ভাবে হত্যা করে, এরপর গায়ের উপরে উঠে যাওয়ার নিত্য প্রয়োজন প্রকাশ করে এই বাংলার জমিন থেকে ওদেরকে উত্থান করতে হবে। আমি আমার ভাইদেরকে বলবো, এই দেশ আমার, এই দেশে আমি সন্তান, আমি জন্মগ্রহণ করেছি। এ দেশ নিয়ে যেন তেন যে সেই ইচ্ছা যা মনে করে তা করবে, এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। এর প্রতিবাদ আমাদের কি করতে হবে? সে লক্ষ্যেই আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় কোনো মার্কা নিয়ে কোনো এমপি কিন্তু সংসদে যায় নাই। এর অর্থ আমরা খুব দুর্বল তা নয়, কারণ আমরা এই খুনিদের, চাঁদাবাজদের এবং বাংলাদেশে টাকা পাচারকারীদের কখনই ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যবহৃত হয় না। রাজনীতি করে দেশের কল্যাণের জন্য, রাজনীতি করে ইসলামের জন্য, রাজনীতি করে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এ দেশ নিয়ে যারা যেন তেন ক্ষমতা প্রেমিকরা বারবার আমাদেরকে ধোঁকা দেবে, বোকা বানাবে, আর একটা আমরা বসে বসে দেখবো, এটা হতে পারে না। এর পরিবর্তন করতে হবে, আর এর পরিবর্তন একটাই নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। একজন আমরা ভাইদেরকে বলবো, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন দেখি নাই। আজকে বাংলাদেশের মধ্যে 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে শক্তি আজকে দেশ চালাবার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো আমরা সবাই একাকার হয়ে আলহামদুলিল্লাহ নির্বাচনে একটা বাক্স আমরা পাঠাতে পারি, এই কার্যক্রম চলছে। এরপর আপনারা দেখেছেন যারা দেশ প্রেমিক রয়েছে তারাও আমরা যেন একত্রিত হয়ে দেশ গড়ার কাজে দিয়ে যদি হতে পারি, এই কার্যক্রম মাশাআল্লাহ ভালো এগিয়ে গেছে। কিন্তু এটা দেখে সামনে জাতের প্লেটে খানা পাড়া মানে প্রস্তুত, এটা সরে যাবে, এটা কি সহ্য করতে পারে? এর জন্য পাগল পাড়া হয়ে গেছে। এখন এই পাগল পাড়া ওরা যতটুকু আছে ফুল পাগল বানাতে হবে, কারণ এই দেশকে সুন্দর করতে হবে। এই পাগলদের জায়গা বাংলার জমিনে দেওয়া যাবে না, আমি সকলকে আহ্বান জানাবো, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, একমাত্র তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। অত ব্যাখ্যা ইতিহাসে আমি যাব না। তবে আজকে আপনারা দেখেছেন বা আপনারা শুনেছেন 28শে জুন ঢাকায় যখন আমরা মহাসমাবেশ করেছি, সেখানে হিন্দু জোটের মহাজোটের কি গোবিন্দ, যে নাকি হিন্দু জোটের কি মহাসচিব, খ্রিস্টান ধর্মের সভাপতি এবং বৌদ্ধদের সভাপতি,
তারা কিন্তু আমাদের স্টেজে এসে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে, কারণ তারাও চায় যে দেশের ভিতরে আমরা ভালো থাকি। আর তারা দেখেছে ইসলামী নীতি আদর্শ যারা পালন না করে তাদের কাছে কারো নিরাপদ নয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আজকে ইসলামী আন্দোলন এবং বিশেষ করে পীর সাহেব চরমনের বিরুদ্ধে একটা মহল বিতর্কিত করার জন্য বিভিন্ন পদ্ধতিতে নীল নকশা তৈরি করে কাজ করছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন শুধু নাকে তৈল দিয়ে ঘুমায় না, এখন তারা সজাগ। কে কি করেছে, কে কি করতে চায়, এটা কিন্তু এখন সাধারণ আমার রিক্সাওয়ালা বাজাররাও জানে। ওই কথা বলে আর বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, আমি আমার দায়িত্ব পালন করছি, আপনাদের কাছে বলে রেখে গেলাম, যারা পরীক্ষিত, যারা দেশ পরিচালনা করেছে, আবার তারা এই বাংলাদেশের মস্ত দেশে নতুন ভাবে আমাদেরকে কি সুন্দর দেশ উপহার দেবে এটা আমাদের বুঝতে আর বাকি নেই। আমাদেরকে উপহার দিবে নিজেরা চাঁদার ভাগ বন্টনে সমস্যায় প্রায় দেশ শুরু করে নিজেরা মরেছে। এখন আসার পরে কি আবার দিবে এটা আমাদের আরো নতুন ভাবে দেখা প্রয়োজন নেই। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। এই জন্য এই দেশ রক্ষার জন্যে, এই দেশ গঠন করার জন্যে আমাদের সবাই একাকার হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, বাংলাদেশের মানুষের উন্নয়ন কল্যাণের পক্ষে আমরা সবাই একত্রিত হয়ে আমরা অবস্থান তৈরি করব, এই আশাবাদ এবং এই আহ্বান আমি আপনাদের কাছে রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ভুল হলে মাপ চাই, দোয়া চাই, দোয়া করি, আল্লাহ কবুল করুন। জিনাদের 3 আসনে আমরা মাওলানা সরওয়ার হোসেন তাকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাত পাখা প্রতীক, শান্তির প্রতীক, অশান্তিকে আজকে নিবাবার জন্যে হাত পাখা প্রতীকের শান্তির বাতাসে নিবিয়ে শান্তির ব্যবস্থা করতে হবে। ঝিনাইদহ 4 কালীগঞ্জ মুফতি এই আহমদ আব্দুল জলিল তাকে আমরা হাত পাখা প্রতীকে তাকে এমপি প্রার্থী সম্ভব ঘোষণা করছি। আল্লাহ কবুল করুন। আর বাকি 2টা এখন হবে না, আচ্ছা পরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ।